দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা গো। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করে নাই, রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনছে আপনি নিজেও বলতে পারেন না। এই রাত আপনার কেটে যাবে, মৃত্যু হবে না, কেউ গ্যারান্টি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? ও মুসলমান গোলাম হইলা আমার আল্লাহ, ও দরদি বন্ধুরা শুইনা লও, এই মৃত্যুর কথা বলতে যাইয়া অনেক কথা চলে আসবে। মালাকুল মউত আপনাকে আমাকে নিয়ে যাবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, ওই কোথায়, ওই না খানা খাইতে যে মরণ হলো, নামাজগত অবস্থায় মরণ হলো, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। আবার হাজীগঞ্জের বাবারা রে, যারা মরণের সময় পায়খানা করে দেয় রে, তারা মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে। মরণের সময় যে পা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ তোমার বান্দা বান্দির মৃত্যুটা সহজ করে দিও আল্লাহ। মুসলমানদের মালাকুল মউত যখন আসবে গো আল্লাহ, ওই মরণ যন্ত্রণা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার দাদু ভাই আস্তে আস্তে আমরা আলোচনায় যাই মহব্বতে। আমার মরণ আসিবে কখন, আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই মাটি ফাঁকি দাও, এই সম্পদ মানুষের ফাঁকি দাও। আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। দালান কুটার বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, 200 বিঘে 500 বিঘে জমির বাহাদুরি করো রে মুসলমান। আল্লাহ কয় জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে সব মাটি পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গোলামি করব কার? জোরে বলেন কার? আওয়াজ হয় না এ বাবা, কার? গোলামি করবেন আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। এই পৃথিবীটা মাটিগুলো পুরা তামা বানা দিব, জমিনের পানিগুলো পুরা বানায় দিব ছাই,
যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্যই তো সুন্নিরা নবী নবী বইলা পাগল, আল্লাহ তাকে নবীর ভালোবাসা নিয়া থাকবো। আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। সবাই চোখের পানি ছেড়ে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন আপনি হামায়াতি মোবানায়া, হাজীগঞ্জের আশেক কান্দে নবী না পানার প্রেমে পইরা। ওগো হাজীগঞ্জের আশেক কান্দে নবী আপনার পাগল হইয়া। আমার দয়াল নবী বিহনে আপন বলতে। আর যদি বলেন আমার আপন বলতে কেহ নাই। ভেবে দেখি আমি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে কঠিন সুরের দিনে নবী গো আপনার দিদার গুলাম চাই সব ওখানে। দয়া করে দেন গো দেখা, দয়া করে দেন গো দেখা, কান্দে আপনার আশেকে আপন বলতে। এ দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলি কিসের জন্য এত বাড়াবাড়ি করো গো, কিসের জন্য এত মস্তানি করো গো বন্ধু। এই দুনিয়া কিচ্ছু তোমার নয়, তোমার নয়, তোমার নয়। এই বডি তোমার বিরোধিতা করবে, আপনজন তোমার বিরোধিতা করবে, সুদ খাইয়া অফিসে দাঁড়াইয়া। ও মুসলমান শুনে নাও, একটা কথা আমার বারবার মনে পড়ে যায়। ছোট্টবেলা বাবা বলতো, বাবা মানুষের মতো মানুষ হতে হবে। উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। পীরের কাছে গেলাম, সেও বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। যার মুরব্বীদের কাছে গেলে কয় মানুষের মতো মানুষ হতে হবে। মা বাবা সবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারি কেন বলতো। এর মনে করতাম ওদের মা বাবার যে অঙ্গ প্রত্যঙ্গ আমার সেই অঙ্গ প্রত্যঙ্গ গো। শিক্ষক বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, তখনও বুঝতে পারি না। আজকে বুঝতে পারি কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ও দুনিয়ার মানুষ শুই না আজকে মজনদার গভীর মনোযোগ, বিদেশ থেকে লেখাপড়া করিয়া অফিসে বসিয়া তারা সুদ খায়। এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ? এর এমবিবিএস ডাক্তার করিয়া পিএইচডি লাগাইয়া মানুষ অপারেশনে থিয়েটারে টাকার জন্য রোগী মেরে ফেলে। ওরে মুসলমান, ওষুধের অভাবে রোগী মারা যায়। এই ডাক্তারগুলো মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? এর এই মানুষ হইয়া যারা ঘুষ খায় তারা মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ কি অমানুষ?
এরা যেহেতু কবরের ওয়াজ দিচ্ছেন, মৃত্যুর যন্ত্রণা আলোচনা দিচ্ছেন, আস্তে আস্তে আগাইব গো। আমি আপনাদের কাছে জানতে চাই, যে মানুষটা চক্রবৃদ্ধি সুদ খায়, একে মানুষ কে মানুষ? মানুষ হইয়া যে ব্যক্তি জিনা করে, সে কি মানুষ কে অমানুষ? আসতে বলবেন না জোরে বলবেন? এগুলো মানুষ কে অমানুষ? এ মুসলমান, যে মানুষ হইয়া সুদ খায়, সে কি মানুষ কে অমানুষ? মানুষ হইয়া যারা গাঁজা খায়, তারা কি মানুষ কে অমানুষ? মানুষ হইয়া যারা ইয়াবা খায়, তারা কি মানুষ না অমানুষ? মানুষ হইয়া যারা সন্ত্রাসী করে, জঙ্গলিবাদ করে, তারা কি মানুষ কে অমানুষ? কত জঙ্গলির দেখবেন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ইসলামের দোহাই দিয়া সন্ত্রাসী করে, এরা মানুষ কে অমানুষ? ইসলামে কোন সন্ত্রাসীর জায়গা নাই, জঙ্গলিবাদের জায়গা নাই। এ মুসলমান, গাঁজাখোরের জায়গা নাই, মদখোরের জায়গা নাই, নারীখোরের জায়গা নয়, সুদখোরের জায়গা নয়। এইগুলো যারা করে, এরা সবাই অমানুষ। তোরা বলেন ঠিক কিনা? এরা অফিসে বসে যারা সুদ খায়, এরা মারিরা যারা ঘুষ খায়, এরা মানুষ কি অমানুষ? আবার রাস্তার মধ্যে মাঝে মাঝে কিছু পুলিশ বাহিনী ঘুষ খায়, ওরা মানুষ। কথা বলেন, মানুষ কি অমানুষ? মাদ্রাসা, স্কুল, কলেজ, অফিসে বৈশা কিছু সুদ খায়, ঘুষ নেয়, এরা কি মানুষ কি অমানুষ? এখন আপনি বুকে হাত দিয়ে বলেন, কয়টা মানুষ পাওয়া যাবে? হাজীগঞ্জের জমিনে যদি খোঁজা যায়, শতকরা 2-1 পা বড় দুরস্কার হয়ে যাবে। সবই অমানুষ, সবই অমানুষ। মানুষ হতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এবার নিজের হাতে বুকে হাত দিয়ে বলেন, কয়টা মানুষ পাবেন? মিথ্যার মধ্যে জড়িত, চগলখুরের মধ্যে জড়িত, সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, ওজনে কম বেশি দিই, ঠকবাজি করি, সন্ত্রাসী করি, মস্তানি করি, তাহলে মানুষ তুই কেমনে হলি? কথা কন ঠিক কিনা? মানুষ হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দরকার আছে কিনা? খালি গিবাত করি, আর ই গিবাত রে বা, তুই মাথায় দিয়া কেমনে কইতে রে বা? কথা বুঝছেননি? কষ্ট হয়, কষ্ট হয়। আমার পরে আজকে বিগ গোলাম একরাম আছে, আমি শুধু একটু ঢেউ তুলে দিয়ে যাবো, তারপরে ওয়াস্তরা করবো। কথা বুঝছেননি? আজকে তো আগে আগে আইছি একটু কথা বলার জন্য। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ানি আরো জোরে বলেন, আল্লাহুম্মা ওয়ালায়ানি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, সব কিছু জন্য বিচ্ছিন্ন করে দিবে কে? মনে আছে আমার কথা? কোরআনের কথা, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, কে করে দিবে? করব কি? এই যে মাহফিলটা হচ্ছে, আস্তে আস্তে বাচ্চা, থাক থাক থাক, আস্তে আস্তে। এই যে মাহফিলটা হলো, একটা বছর ধরে সাধনা করেছে, এর কাছে 10 টাকা, ওর কাছে 20 টাকা, কত কষ্ট করছে আমার ছেলেরা। এই যুব সমাজ দাঁড়ে দাঁড়ে গেছে 10 টাকার জন্য, 50 টাকার জন্য, একবারের জায়গা 2 বার গেছে আমার ভাইয়েরা, কত কষ্ট করে গেছে। এরপরে মাহফিলটা এখনো পর্যন্ত আনন্দ আছে। যখনই আখেরি মোনাজাত হবে, হৃদয়ের ভিতরে একটা কান্নার ঢেউ এসে যাবে। আহারে, একটা বছর সাধনা করেছিলাম, জান্নাতের বাগানের অপেক্ষায়, আইবো আইবো আইবো। যখনই শেষ, তখনই হৃদয়ের ভিতরে একটা, যদি যদিও শান্তিপূর্ণ হয়, যদিও ভালো হয়, তখন আবার আফসোস জাগবে আগামী বছরের জন্য। যেটা বলেন ঠিক কিনা? ওই রকম আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ একবারই সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন, কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন গোলামি করবেন কার? এ বান্দা, তুমি দিনের মধ্যে মরণ হবে না, রাতের মধ্যে মরণ হবে। দিনের শুরু হলো ফজর,
রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তুমি দিনের মধ্যে মৃত্যুবরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম হিসেবে। জোরে জোরে বলো মারহাবা। এখন ফজরে তার নামাজই নাই, সে আবার আল্লাহর নবীর সুন্নাত তরিকায় কেমনে চলে? আল্লাহর গোলাম হিসেবে কেমনে চলে? আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর বিধান মানা লাগবে কি লাগবে না? আস্তেরা জোরে কইবেন, জোরে বলেন লাগবে কি লাগবে? এ মুসলমান, দিনটা শুরু করে শেষ করে দিলে রাত্রে শুরু হয়ে গেল। রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলে, কোনো লম্বা আলোচনা আমি যেতে পারবো না। 3 রাকাত ফরজ নামাজ যখন আদায় করলা, তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলে, আমার নবীর প্রেমিক হয়ে গেলা। ও মুসলমান শুনে নাও, এখন যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেন জ্বলে না প্রেম তো? একটু মহব্বতে বল, এর বলেন প্রেম তো মরে না। জোরে বলেন প্রেম তো। ভিতরে অনেক জায়গা আছে, ভিতর থেকে চলে আস, সামনে চলে আস, বসেন না। এর প্রেম তো। আমি তো সিয়ারা এমনি আসওয়াত মার্কা সিয়ারা, তোমার একটু দেখতে কষ্ট হয়। আরো জোরে বলেন প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এর প্রেম করেছেন, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও। ওরে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হলো না প্রেম তো? এ আল্লাহর প্রেমিকেরা জোরে, আরে প্রেম তো। যারা বাইরে আছেন ভিতরে আসেন, অনেক জায়গা আছে। প্রেম তো। এ দুনিয়ার মুসলমান, একটু মৃত্যুর কথা বলতে গেলে একটু দূরে চলে যায় রে। বলকের বাদশা ইব্রাহিম আদম নাম শুনেছেন নি? জোরে বলেন শুনছেন? ইব্রাহিম আদম, উনি ছিলেন একজন ভালো ব্যক্তি, কিন্তু অত্যাচারী, মানুষকে জুলুম করতেন, জুলুমকারী ছিলেন। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। ফিরাউনের বিবির মতো, আসিয়ার মতো একটা আল্লাহ নারী জুঠা দিয়েছিল। ও মুসলমান, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত। একদিন বিবি ডাক দে কয়, স্বামী রে, তোমার কি মরণের ভয় জাগে না? মরণ একদিন আসবে, মরণের কথা চিন্তা করো। ও মুসলমান, আবার অন্য একটা কিতাবের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম, ওনার এক উজির বা একজন, ওনার একজন কি বাদাম রে, ও মুসলমান, ওনার একজন জনগণ বা উজির, ওনার উট হারিয়ে গেছে। ওইটার মধ্যে একটা ইতিহাস দেখলাম, ছাদের উপর দিয়ে ঘুরে প্রেশানিত হয়ে যায়,
ইব্রাহিম আদম কয়, কি রে তুই এত প্রেশানিত কেন, এত টেনশন করিস কেন, এত ঘামছির কেন? কয় আমার উঠারায় গেছে। কয় উঠারায় গেছে, তুই ছাদের উপরে দিয়া কি করিস? কয় ইব্রাহিম আদম রে, আমি যদি ছাদের উপর দিয়ে ঘোরাঘুরি করলে উঠ পাবো না। তুমি ভাবতে পারো, তুমিও জেনে রাখো, ওই বালাখানায় শুইয়া শুইয়া মাওলারে পা সম্ভব নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, স্বামী একদিন দুনিয়ার মাসরে চলে যাবার রাজত্বই নিতে পারবা না, বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার কিচ্ছু সঙ্গে নিতে পারবা না। মৌতের চিন্তা করো, মৌতের চিন্তা করো, মরণের চিন্তা করো, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়ে যাবে। কয় বিবিরে, আমার অন্তরে কেন মরণের ভয় নাই? আমি বড় আশ্চর্য হয়ে যায়, বাংলাদেশের কত মানুষ দাদার লাশটা নিয়ে সেলফি তোলে, কবরে শুয়ে সেলফি তোলে। আরে মুসলমান, একবার কি তোর অন্তরে ভয় জাগে না? তোর এই অন্ধকার কবরে শুইতে হবে। আজকে মরা মানুষের সঙ্গে কেমনে সেলফি তুলিস? মরা মানুষ দাদার লাশ ধরে, নাতিতে লাশ ধরে, দুই পাশে দরিয়া গোসল করায় আর সেলফি তোলে, ছেড়ে দেয়। হাসি তামাশারে মুসলমান। কোরবানি দেখলাম, কোরবানির সময় কোরবানি করিয়া গরুর গায়ের উপরে বসিয়া সেলফি তোলে, ছুঁড়ে দেয়। আরে মুসলমান, ডিজিটাল করতে করতে কোন পর্যায়ে চলে যাচ্ছে রে ভাই? একবার কি তোর মরণের চিন্তা হয় না? একবার কি তোর মরণের চিন্তা হয় না? এরে আল্লাহর ওলি বাজান মুসরি ইমাম সাহেবকে ডাকতে বলে, হুজুর আমার স্বামীকে একটা ওষুধ দেন, একটু চিকিৎসা করেন, একটু দোয়া করেন, যাতে করে আমার স্বামীর অন্তরে মরণের ভয় জাগে, দুনিয়া 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 নিয়ে যেন পাগল না হয়। এবার আসিয়া হুজুর এসে ইব্রাহিম আদমকে বললেন, ইব্রাহিম আদম, তোমার কি মরণের ভয় জাগে না? কয় না। কয় তুমি বেশি বেশি মরণের চিন্তা করবা, কবরের চিন্তা করবা। ইব্রাহিম আদম 500 দিয়া, 500 সোনার দিয়ে, 500 সোনার দানা দিয়ে একটা তসবিহ বানাইলেন। সকালবেলা 100 বার পরে মউত মউত মউত, রাত্রেবেলায় 100 বার বা 500 বার পরে মউত মউত মউত। এ মুসলমান এত দোয়া করে মউত মউত, কিন্তু মরণের ভয় জাগে না, মরণের টেনশন, মরণের চিন্তা আসে না। আরো বেশি বেশি প্রজাদেরকে কষ্ট দেয়, বেশি বেশি প্রজাদের রক্ত শোষে। ইব্রাহিম আদম এইরকম করতে লাগলেন। এবার বিবি বলে, স্বামী রে, তোমারে আমি হুজুর দেখাইলাম, দোয়া করলো, কত না তাকবীর করলো, কোনো কাজ হয় না। তোমার অন্তরে কি মরণের ভয় জাগে না? স্বামী কয়, না না, আমার অন্তরে কোনো মরণের ভয় জাগে না। তুমি প্রজাদেরকে কষ্ট দাও, মরণের ভয় জাগে না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, এবার হুজুরকে ডাকতে হুজুর বললেন, হুজুর এসে বলে, ইব্রাহিম আদম, আমি জানতে চাই আপনার কেন মরণের ভয় আসে না? ওই অন্ধকার কবর হবে একমাত্র ঠিকানা, ওই কবরে থাকা লাগবে, নির্জন কবর, কাউকে ছাড়বে না। কবরে কোনো সকাল নাই, বিকেল নাই, কোনো বিছনা নাই, কোনো বন্ধু নাই, সাথী নাই। একবার কি আপনার মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, না না, মিথ্যার, আমার মরণের ভয় জাগে না। উনি বললেন, আপনি চেয়ারটা ছেড়ে দেন, আমি দেখবো আপনার চেয়ারের দোষ, এই রাজ সিংহাসনের দোষ নাকি আপনার কপালের দোষ। উজির কয়, না না, চেয়ারটা ছাড়া যাবে না। চেয়ারটা যদি ছেড়ে দেন, উনি চেয়ারের মধ্যে বসলে পারে আর বসতে পারবেন না। আমার দাদু ভাইয়েরা, এরপরে অনেক বোঝানো পর উনি চেয়ারটা ছেড়ে দিলেন একদিনের জন্য। একদিনের জন্য যখন চেয়ারটা ছেড়ে দিলেন, চেয়ারটা ছেড়ে দেওয়ার পর এ মুসলমান, যখন হুজুর চেয়ারের মধ্যে বসে, প্রজারা বলো আমি কে? বলে, আপনি হলেন মসজিদের ইমাম। কয়, না, এই চেয়ারটা কে? কয়টা রাজ সিংহাসন, এখানে বসে কে? যিনি রাজ সিংহাসনের প্রধান হয়, উনি তো এই চেয়ারের মধ্যে বসে। তাহলে আমি এখন এই চেয়ারের মধ্যে বসেছি, আমি কে? কয়, আপনি এখন প্রধানমন্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ডাকতে বলে, উজির, ইব্রাহিম আদমকে হ্যান্ডকাপ পরায়া দাও।
উজির বলে কি বলতে চান, আমি হ্যান্ডকাপ পরাইবো? বলে হ্যাঁ, আমি হুকুম দিছি নাই তোমার শিরচ্ছেদ করা হবে, আমার হুকুম ইব্রাহিম আদমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাও। হ্যান্ডকাপ পরানো হলো। ডাক দিলেন জল্লাদকে, জল্লাদ কোথায়? তরবারি নিয়ে আসো। এই মাত্র তরবারি নিয়ে আসো, আমি যখন হুকুম দিয়া দিব ইব্রাহিম আদমকে কাল্লাটা এক কবে কেটে ফেলবা, কারণ ইব্রাহিম আদমকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখা যাবে না। ইব্রাহিম আদম কথা শুনিয়া থরথর করে কাঁপন শুরু করেছে, দরদর করে জমিনের মধ্যে ঘাম ঝরেছে। বাদান চর্চা বাদান কি করছে, চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরা শুরু করেছে। ইব্রাহিম আদম থরথর করে কাঁপতেছেন। বলে তুমি কাঁপো কেন, কাঁপতেছো কেন, ভয় কিসের? এইবার হুজুর ডাকতে বলেন, ও ইব্রাহিম আদম, আর বেশি নয়, একটু পরেই তো তোমার শিরচ্ছেদ করা হবে। যা পরানে চাই খেয়ে নাও, যা দেখার দরকার দেখে নাও, যা শোনার দরকার শুনে নাও। জল্লাদ তরবারি নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে, কখন যেন হুকুম আসবে, এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে। জল্লাদ বলে হুকুম দেন। হুজুর হুকুমের অপেক্ষা আছি। থরথর করে কাঁপে ইব্রাহিম আদমকে হুজুর বলে, ও ইব্রাহিম আদম শোনো, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড মাফ হয়ে যাবে। বলে কি? বলো। 3টা প্রশ্ন উত্তর যদি দিতে পারো। নাম্বার 1 প্রশ্ন, তুমি এত কাঁপছো কেন, থরথর করে কাঁপছো? বলে কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, নিজের সামনে আজরাইল ওরে হুকুম পড়ে যাবে, আমার গর্দান পড়ে যাবে, এই ভয়ে আমি থরথর করে কাঁপতেছি। জীবনে এত মৃত্যু দেখি না, এত কাছ থেকে আজকে আজরাইল সামনে। এ বলে প্রশ্নের জবাব ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন, তোমার গা দিয়ে কেন দরদর করে গাম ঝরে? বলে আমি পেরেশানিত হয়ে যাচ্ছি, নিজের ভুলে নিজের মাসুল দিতে হয় গো, কোন উপায় বাঁচা যায় কিনা, পেরেশানিত আছি, কোন বুদ্ধি পাই না, কোন বুদ্ধি পাই না, কোন উপায় বাঁচা যায় কিনা, এই জন্য আমার গা দিয়ে ঘাম ঝরে। বলে প্রশ্নের জবাব ঠিক আছে। 3 নাম্বার, তোমার চোখ দেখানো পানি বাইর হয়। কয় আহারে মরণ, কত বালাখানা বানাইলাম, কত বাড়ি বানাইলাম, কত কিছু করে গেলাম, এখন নিজের ভুলেই নিজের মৃত্যুদণ্ড হয়ে গেল। এই ভয়ে আমি কোনো উপায় বাঁচা যায় কিনা বুদ্ধির জন্য কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইব্রাহিম আদম বলার সঙ্গে সঙ্গে বলে, ইব্রাহিম আদম তোমার 3য় প্রশ্নের জবাব ঠিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার সওয়ালের জবাব তুমি ঠিকই দিছো। এই নাও তোমার রাজ সিংহাসন, তোমার কপালের দোষ, তোমার রাজ সিংহাসনের দোষ, তোমার কপালের দোষ নেই, সিংহাসন চেয়ারের দোষ। এই চেয়ারের মধ্যে বসলে তুমি আল্লাহকে বলে যাও, আজকে বাড়ি পাইলা, গাড়ি পাইলা, সুন্দর দেহটা পাইলা, এই দেহ নিয়ে আল্লাহর গোলামি করলা না, রাসূলের প্রেমের মালা গলায় পড়লা না। যখন তুমি ব্যাধি হয়, যখন অসুস্থ হয়ে যাও, অসাল হয়ে যাও, তখন আল্লাহরে ডাকো রে বান্দা। যখন দেহটা ভালো থাকে, আমার মাওলার প্রেম কেন অন্তরে জাগে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলেন ইব্রাহিম আদম, এই নাও তোমার সিংহাসন ফিরিয়ে নাও। ইব্রাহিম আদম কয় না 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 না, যে সিংহাসনে বসলে আমার মাওলার প্রেম জাগে না, যে সিংহাসনে জাগলে বসলে আমার মৌতের ভয় করে না, যে সিংহাসনে বসলে আমার মরণের চিন্তা হয় না। আমি ইব্রাহিম আদম আজ থেকে আর সিংহাসনে বসবো না, আমি আজ থেকে আমার বসত বাড়ি বানাবো জঙ্গলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ। ও দাদু দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগে, শুনে নাও। কত বাবা তার মায়ের লাশটা কাঁধে নিছে, সন্তানের লাশটা কাঁধে নিছে,
পৃথিবীর মধ্যেই বাবা জানে সন্তানের লাশটা কত ভারী। ওকে জিগাইবেন, চাচা আপনার মেয়ের লাশটা কত ভারী, চাচা গো আপনার কলিজার টুকরা সন্তানের লাশটা কত ভারী। ও জিগাইলেই বলবে বাবা পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। এই হাতটা দিয়া সন্তানের যারা দাফন করলো, কাফন পরাইলো, এই জানে সন্তান আর বেদনা বাবারে। এই পৃথিবীর মধ্যে যারা বাবার লাশটা কাঁদে নিছে গো, এই পৃথিবীর মধ্যে আমার মুসলমান বাবারা ওই সন্তান জানে বাবার লাশ কত ভারী গো। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজকের মাহফিলের আত্মা কিসার পরেই দেখলাম একটা গজল গাইলো, যে গজলটা আমি মাঝে মাঝেই বলি, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি এ দুনিয়ার মুসলমান। কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলা, কার জন্য সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য তুমি ঘুষ খাইলা, কার জন্য সুদ খাইলা, কার জন্য এই দুনিয়ার সম্পদ করলো রে মন। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। কথা বলেন ঠিক? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। এর কুমিল্লাবাসী শুই না লও, কিছুদিন আগে 18 বছর পরে লাশ উত্তোলন করা হলো। শুনলাম কুমিল্লার জমিনে এই লাশখানা যখন উত্তোলন করা হলো, লাশের গায়ের কাফনের কাপড়টা পচে নাই, লাশের গায়ের চামড়াটা পচে নাই, তাজা রক্ত বাইর হয়ে গেছে। তারা আপনজনদের কাছে জিজ্ঞানো হলো এই দেহটা কেন পচে নাই। এ কুমিল্লাবাসী শুই না নাও, চাঁদপুরবাসী শুনে নাও, আপনাদের বাড়ির ঘটনা শুই না লও। এর তার আপনজন বলল, আমার বাবা কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, জীবনে কোনদিন মিথ্যার আশ্রয় নেয় নাই, জীবনে কোনদিন চগলখুরি করে নাই, কাউকে ঠগায় নাই। এই দুনিয়ার মধ্যে একনিষ্ঠভাবে আমার মাওলার গোলামি করেছে, আমার আল্লাহ পাকের গোলাম ছিল, আমার নবীর প্রেমিক ছিল। মৃত্যুর এতদিন পারও তার কাপনের কাপড় পচে নাই। এমন দেহ গড়তে হবে দুনিয়ার সম্পদ থেকে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে, এবং আমার আপনার জীবনটাও চলে যাবে আল্লাহ আল্লাহ রাসূলের পথে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর যে তোমার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুই না লাগো, এই জন্য মৃত্যুর চিন্তা করতে লাগলে গো, এই দুনিয়ার মধ্যে একমাত্র এই ব্যক্তি উত্তম যার অন্তরে মরণের ভয় ঢুকছে গো,
যার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে বাজান জাহান্নামের ভয় ঢুকছে, যার অন্তরের ভিতরে এই দুনিয়ার প্রেম বাদ দিয়া মাবুদের প্রেম ঢুকছে, ওই ব্যক্তি দুনিয়া থেকে উত্তম। জোরে জোরে বলেন ঠিক কিনা? কমিটি একটা সাবজেক্ট দিয়েছেন, সাবজেক্টটা হলো কবর, হাসর, মৌত, যেটা সম্পর্কে আলোচনা। আসলে দুনিয়ার মধ্যে যতই মৌতের কথা বলি না কেন, মুখে বলি, অন্তরে মৌতের ভয় নাই। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। কে বলে? জোরে বলেন কে বলে? আর একটু জোরে। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলেন, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায় এরা অমর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। মরণ নাই কার কার? মরণ আছে? জোরে বলেন মরণ আছে? আমি একটু অসুস্থ মানুষ, গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছে, অসুস্থ, একটা অ্যাক্সিডেন্ট, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। তারপরেও সিলেট থেকে আগত, আমি অনেক সারাদিন করে জার্নি করে আসছি। আপনাদের মাঝে আমি আস্তে আস্তে আলোচনায় যাব। মহান আল্লাহ যেন দয়া করে, ওলি আল্লাহদের দোয়ার খাতিরে, আপনাদের দোয়ার খাতিরে, মদিনাওয়ালা যেন দয়া করে, আল্লাহ পাক যেন এই গুলামের মুখ দিয়া 2-4 কথা বলার সুযোগ দান করে। যেন বলেন আমি। মৌত শব্দটা, মৌত মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। সুবহানাল্লাহ বলেন না? রুহুটা, এই রুহুটা পৃথিবী থেকে যখন উড়াল দিবে, এই বডিটা সকালবেলা আসবে অমক পীর সাহেবের লাশ, অমকের লাশ, রুহুল আমিন সিদ্দিকের লাশ। তাহলে বুঝতে আর বাকি নাই, মানব জীবনের অমূল্য সম্পদ, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু। যেটা বলেন ঠিক কিনা? বাতাস ঢুকছে আর বাইর হয় নাই, এই বডিটার কোনো মূল্য। জোরে চিল্লায় বলেন আছে? জোরে চিল্লায় বলেন আছে? দেখতে শুনতে বালা, হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক আছে, রুহুটা নাই। বলেন রুহুটা নাই, এই বডির কোনো মূল্য আছে? জোরে বলেন, বুঝা কথা বলবেন। আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি হাজীগঞ্জ চাঁদপুরে। হাজীগঞ্জের ভাষা মাগুরার ভাষা এক না, আর আমি থাকিও মাগুরাতে, যেহেতু ঢাকাতেও নয়। আপনাদের এলাকার ভাষাও ভালো বুঝি না, আপনাদের ভাষাও আমি বুঝি না, আমাদের ভাষাও আপনারা বেশি বুঝবেন না। এক দেশের গালি, এক দেশের বলি। তা আমি যেটা বলতেছিলাম, এবং হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, কিন্তু রুহুটা আছে। বডিটার কি দাম আছে? জোরে বলেন, দাম আছে। কারণ এই বডিটা যদি 2-4 বছর পরে থাকে, আপনাকে মাটি হালা করবে না, দাফন করবে না, হয় হাসপাতাল থেকে বাড়িতে আনবে, বাড়িতে এনে এক পাশে ফেলে রাখবে। অনেক বডি পছন্দ ধরছে, মৃত্যুর আগে দেখা গেছে এক পাশ পচে গেছে, ঘা হয়ে গেছে, তবু বাবা মাকে বিদায় করে নাই, ঘরের এক পাশে পড়ে আছে। কারণ কিসের জন্য? বাতাসটা বাইর হয়, ঢুকছে আর বাইর হয় নাই, বডি সুন্দর, এটার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? ঈমান। আর একটু জোরে বলেন কি? ঈমানবিহীন কোন আমলের কোনো মূল্য নাই। আপনার দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, ঈমান নামের বস্তুটা নাই, আপনার কোনো আমল করে লাভ। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। কষ্ট পাচ্ছেন? আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। এদের ঈমান এবং আমল, আমরা সুন্নি ভাইয়েরা এই জন্য নবী নবী বলে পাগল হয়। অনেকে কষ্ট পায় যে নবীর ভিতর পাইলো কি? আরে ঈমান যদি না থাকে, আমলই তো নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে দেখা যায়, বিশ্বাস করবেন না, আমার দেশে দেখা যায় অধিকাংশ মানুষের ঈমান আছে, আমল নাই, আবার আমল আছে, ঈমান নাই। ঠিক কিনা?
দেখা যায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, নবীজির নাম শুনলে মুখটা বেজার হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। নবীজির নাম শুনলেই বেজার হয়ে যায়। আবার দেখা যায় ভিতরে নবীজির প্রেম আছে, এদের ভিতর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অনেক এইরকম কিছু বদমাইশ আছে। যারা বলেন ঠিক কি না? আছে না? আছে না বাবা? দেখা যায় নবীর জন্য জীবন দিতেছে, নামাজে খোঁজ নাই। আছে না? বলেন না। দোষ কিন্তু উভয় পক্ষে আছে, খালি উনরাতে করছে তা না, আমরাও করি। যারা বলেন ঠিক কি না? নবী নবী বেলা ফালাফালি করে, নবীর জন্য জীবন দিতেছে, নবীর জন্য পাগল হয়ে যাচ্ছে, অথচ ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, ঈশান নামাজ পড়ে নাই। আছে না বাবা? এখন ওরা যখন নবী নবী ফালাফালি করে, ওরা আমাদের কয় ভণ্ড, আর ওরা যখন নবীর কথা হইলে মুখটা বেজার হয়ে যায়, আমরা ওদের ভণ্ড। জোরে কন ঠিক কি না? বেজাল তো এখানে, কথা কন না কেন? বেজাল এখানে না? তাহলে উভয় পক্ষ, নবীকেও লাগবে, আমার মাওলাকে লাগবে, আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের সুন্নাত তরিকায় চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এই মাইকটার টোনটা ভালো করার, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। যেটা বলেন ঠিক কিনা? মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।